দেখতে দেখতে আবারও রমজান চলে আসছে, তার জন্য রমজানের জন্য কিছু প্রিপারেশান তো করতেই হবে। তার আগে রান্নাবান্না করে নিই। আজকে মজার একটা রান্না করতেছি সিমের বিচি বেগুন দিয়ে রান্না করলে কার কার মজা লাগে বলেন তো। আলু, সিমের বিচি, টমেটো এগুলো সব কিছু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করতেছি, খুবই মজার একটা রান্না। তার সাথে বাচ্চাদের জন্য মুরগি রান্না করে নিয়েছি। বাচ্চাদের এই জিনিসটা হলে আর কিছুই লাগবে না, বিশেষ করে আমার ছেলে মেয়ের খুবই পছন্দের একটা জিনিস। তো রান্নাবান্না শেষ করে চলে আসছি, এখানে সিঙ্গারা বানাবো। তার জন্য অনেকগুলো আলু কেটে নিয়েছি। তো এভাবে করে আলুগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন কিন্তু বসিয়ে দিব, কারণ এই যে বাচ্চাদের টিফিনে দেয়া লাগে, বাচ্চাদেরকে খাওয়ার সন্ধ্যায় একটু নাস্তা দেয়া লাগে। তো এই জন্য কিন্তু বাসায় একটু রোল সিঙ্গারা বানিয়ে রাখলে তাহলে আমার জন্য অনেকটা এগিয়ে থাকে। আর না হলে কিন্তু বাজার থেকে কিনে আনতে হয়, আর ওরা কিন্তু দোকানের জিনিস এমনিতেই কম খেতে চায়। আমি অনেকগুলা জিনিস বাসায় বানিয়ে রাখি, তাহলে আমার বাচ্চারাও খেতে পারে। তো এখানে সিঙ্গারার জন্য আমি পুরটা রেডি করে নিব আগে। তো তার আগে কিন্তু আগে বসিয়ে দিচ্ছি, অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, দুইটা পাতিলে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তো এখানে হলুদের গুঁড়া দিয়েছি, একটু রসুন বাটা দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিব, তার সাথে মজার একটা মশলা দিব, ম্যাজিক মশলা, যে মশলাটা ওই মশলাটা দিলে না ফ্লেভারটা অন্যরকম একটা আসবে। তো মশলাটা ভালো করে কষিয়ে গেলে আমি আলুটা দিয়ে দিব। আর আলুটা যেভাবে কাটছি ওইভাবে কিন্তু দোকানেও কাটে, তো আমি এইভাবেই কেটে নিয়েছি। আমার বোনের জামাই দেখে তো বলতেছে যে তুমি কি দোকানে সেল দিবে। তো যদি পারতাম তাহলে কিন্তু আসলে করতাম, আমার থেকে খুব ভালো লাগে বাসায় জিনিস বানাতে, আর বাচ্চাদেরকেও বানিয়ে খাওয়াতে আমার খুবই ভালো লাগে। তো আমি অনেকগুলা করে রাখবো, আমার রোজার মাসেও কিন্তু চলে যাবে। ফ্রোজেন করে রাখলে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ বের করব আর ভাজবো আর খাবো। তো এখানে হওয়ার আগেই কিন্তু আমি খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এখন কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা অ্যাড করতেছি, তো খুব সুন্দর একটা কালার আসছে। এমনিতে খেতেই এত মজা হয়েছে আলুর পুরটা, তো সিঙ্গারাতে দিলে তো কেমন হবে। যাকে খাইয়েছি সেই বলে যে অনেক মজার। আসলে আমার হাতের এই সিঙ্গারাটা কেন জানি এত মজা হয় বুঝি না, সবারই অনেক পছন্দর। তো খুব সুন্দর করে হয়ে গিয়েছে, পুরটা রেডি। এখন কিন্তু আমি বড় বোন থাকাতে আমার কিন্তু অনেকটাই হেল্প হয়েছে, কারণ আপু থাকাতে আরও একটু বেশি করে বানিয়েছিলাম। অনেকগুলো আলু দেখতে পাচ্ছেন, অনেক সিঙ্গারাই বানিয়েছি আমি। আরেকটা পাতিলও বসিয়ে দিব এখন, বসিয়ে কিন্তু আমি সিঙ্গারা বানাতে চলে যাব। কিন্তু খিদেও লেগে গিয়েছে, রং চা বানিয়েছিলাম, একটু লেবু দিয়ে চা খাবো মশলা দিয়ে। তো চা খাচ্ছি, আর তার সাথে কিন্তু নাস্তাও করা হয়ে গিয়েছে। এখানে আমি এখন ডোটা করে নিব, কারণ এটাই কিন্তু আসল মেন জিনিস। তো আমি সুন্দর করে করেও নিয়েছিলাম। অনেক কিছু আসলে দেখানো হয় না, ভিডিওটা এত বেশি বড় হয়ে যাবে তার জন্য। তো আমি এখন সিঙ্গারা বানাতে চলে আসছি, আর আপু রুটি বানিয়ে দিচ্ছে, আমি সিঙ্গারাটা বানিয়ে নিব। এত এত কাজ করার মাঝেও কিন্তু এই সিঙ্গারা বানাতে বসছি। এত কাজ করা হয় সকাল থেকে, মনে হয় যে এত ব্যস্ত। আসলে মেহমান থাকলেও না বাসায় অনেক কাজও থাকে। তো এটা যাদের বাসায় থাকে মেহমান তারাই বলতে পারে, আসলে আর কেউ বলতে পারে না। তার মাঝে কিন্তু এগুলো করে রাখতে হবে, যেহেতু রমজান চলে আসছে, অনেক কিছু প্রয়োজন করতে হবে। তো এখানে আমি কথা বলতে বলতে বানিয়েও নিচ্ছিলাম। তো এই যে ফুড দিয়ে খুব সুন্দর করে বানিয়ে নিব, নিজের মতো করে বানাবো। আসলে যেমনই হোক না কেন খুবই মজা হবে। দোকান থেকে কিন্তু বাসায় কিন্তু অনেক মজার এই খাবারগুলা। তো যাকে খাইয়েছি সে বলছে যে অনেক মজার। সবাই অবশ্যই বাসায় বানিয়ে রাখবেন, তাহলে বাচ্চারাও খেতে পারবে। হঠাৎ করে মেহমান আসলেও মেহমানকেও দেয়া যায়, জিনিস রেডি থাকলে তাহলে সবাইকে আপ্যায়ন করা যায়। তো আমি অনেকগুলা বানিয়েও নিচ্ছিলাম, খুবই সহজ আসলে। তো সব কিছু রেডি করতে আসলে কিন্তু একটু ঝামেলা হয়, কিন্তু খুবই তাড়াতাড়ি হয়। রুটি বানানো থাকলে সিঙ্গারা বানাতে বেশি একটা টাইম লাগে না। তো
তো খুব সুন্দর করে আমি কিন্তু সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। অনেক পরেরগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আসলে ভিডিওতে যখন করতেছিলাম তখন মেয়েকে বলছিলাম যে দেখো এখন কিন্তু পারতেছি না। আর খুবই সুন্দর করে আমি সিঙ্গারা বানিয়েছিলাম। পরেরগুলা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে। তো অনেকগুলা বানিয়ে নিয়েছি, এভাবে অবশ্যই বানিয়ে খাবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।